আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএসপি পিজন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের কবুতরগুলো তারা ডিমে কেন তা দিতে চায় না, অথবা তা রানিং অবস্থায় পর থাকার কারণ পরেও কেন কবুতর তা দেওয়া বন্ধ করে দেয়, তা দেওয়া বাদ দিয়ে উঠে যায়, এই সমস্ত বিষয় নিয়ে। তো সাধারণত আপনার কবুতরগুলো 9-10 পর পরার পরে কবুতর ডিম পারে বা সম্পূর্ণ অ্যাডাল্ট হয়, তারপরে তারা আমাদের প্রথমত ডিম দেয়। প্রথম ডিমটা যখন কবুতর পারে, নিউ অ্যাডাল্ট কবুতর, তখন প্রথম ডিম তা না দেওয়াটাই স্বাভাবিক, এতে ভয়ের কিছু নেই। আর দ্বিতীয় ডিম পারার পরে মূলত কবুতর তায়ে বসে। অনেক সময় দেখা যায় নিউ অ্যাডাল্ট কবুতর অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, কি করবে না করবে, কারণ তারা তো অভ্যস্ত থাকে না। কিন্তু যেগুলো পুরাতন বা মাস্টার পেয়ার কবুতর, সে সমস্ত কবুতরগুলা সুন্দর মতো দ্বিতীয় ডিম পারার পরে তারা তা দেওয়াতে বসে যায়। এখন সমস্যা হচ্ছে, অনেকের কবুতর ডিম পারে কিন্তু ডিমে তা দিতে চায় না। ডিম দুইটাই পারে, তারপরে তা দিতে চায় না। আবার ডিমে বেশ সুন্দর তা দিচ্ছে, হঠাৎ করে তা দেওয়া বন্ধ করে দিচ্ছে। যে সমস্ত কারণে মূলত কবুতর ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় অথবা তা দিতে চায় না, এর মধ্যে রয়েছে আপনার পরিবেশগত একটা কারণ আছে। পরিবেশগত কারণের মধ্যে আছে যেমন, যদি লফটে বেশি মানুষ আসা যাওয়া করে, যদি লফটে পর্যাপ্ত আলো বাতাসের অভাব থাকে, যদি আপনার কবুতরের ঘরে বা যেখানে কবুতর থাকে, কবুতরের বাসস্থানে ইঁদুর, বিড়াল বা পোকা, তেলা পোকা, এদের যদি আনাগোনাটা বেশি থাকে। আবার ডিম পাড়ার পরে আমরা কি করি, ডিমটা চেক দিই। তো অনেক সময় দেখা যায় ঘন ঘন চেক দেওয়া লাগে বা ঘন ঘন চেক দেওয়া হয়। এই ঘন ঘন কবুতরের ডিম ধরার কারণে, ডিমে হাত দেওয়ার কারণে ডিমে তা দেওয়া বন্ধ বা তা দিতে চায়। এছাড়াও অনেক সময় দেখা যায় কি, কিছু কিছু কবুতর তার নির্দিষ্ট যে হাড়ি বা সরা যেটার উপর ডিম পারে, সেটার উপর ডিম না পেরে কি করে, খাঁচায় বা অন্য জায়গায় ডিম পারে। এটা মাঝে মধ্যে পারে, অনেক কবুতরই পারে। তো সেই ডিমটা আবার হাড়িতে উঠায় দিলে সে তা দেওয়া শুরু করে, সেটা নিয়ে সমস্যা। তো যেখানে ডিম পারে সেখানে পরে আর তা দেয় না। সাপোজ যদি ডিম ছাড়া হাড়িতে ছাড়া যদি নিচে কোথাও ডিম পারে, সেইখানে তা দিবে না, হাড়িতে দিলে তারপরে তা দিবে, এরকম। এছাড়াও আপনার কবুতর পুষ্টিজনিত অনেক কিছুর কারণে অনেক অভাব দেখা দিলে, যেমন যদি ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, তাহলে তা দেওয়া বন্ধ করতে পারে। যদি কৃমি হয় বা কিডনির সমস্যা দেখা দিলে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। এছাড়াও মাল্টিভিটামিনের অভাব দেখা দিলে, অথবা অতিরিক্ত মাল্টিভিটামিন ব্যবহার করা। আমি মাল্টিভিটামিন নিয়ে এর আগেও কথা বলছি যে অতিরিক্ত মাল্টিভিটামিন কখনো দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত মাল্টিভিটামিন দিলে কবুতরের পায়ের গিটটা মোটা হয়ে যায়, ফুলে যায়। এতে কি হয়, কবুতর ডিমের তা দিতে চায়, সমস্যা বুঝে থাকতে পারে না। এছাড়াও আপনার যদি বিট লবণের অভাব দেখা দেয় বা খনিজ লবণের অভাব যদি কবুতরের শরীরে দেখা দেয়, সেক্ষেত্রেও ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। আবার পর্যাপ্ত পরিমাণে উন্নত মানের বা ভালো মানের খাবার যদি কবুতরকে সাপ্লাই দেওয়া না যায়, ভালো মানের ফিড যদি কবুতরকে সাপ্লাই দেওয়া না যায়, তাহলে কবুতর ডিমে তা দিতে চায় না বা সমস্যা করে ডিমে তা দেওয়াটা। তাই এই সমস্ত সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, অবশ্যই এই সমস্যাগুলো সমাধান কবুতরকে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। এত শখ করে আমরা কবুতরগুলো পালতেছি, হয়তো 2-4 টাকা কম বেশি, ভালো খাবারটা দিলে ঠিক আছে। আমরা সবাই অনেক কষ্ট করে অনেক শখ করে কবুতরগুলো পালি, আমাদের সবারই শখ আছে। একটু ভালো মানের খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, 2-1 টাকা কম বেশি হলে সমস্যা নেই। আর খাবার বাটি, পানির বাটি সবসময় নিট এন্ড ক্লিন রাখবেন, ওগুলো থেকে ফাঙ্গাসজনিত বা ছত্রাকজনিত অনেক জীবাণু ছড়ায়, যা কবুতরের ডিমে তা দেওয়াতে অনেক সমস্যা করে, অনেক ঝামেলা করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো টপিক সম্পর্কে জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।